হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পেকাট পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে একটা পটলাকের আয়োজন করা হয়েছে এবং পয়লা বৈশাখ মানেই হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া। আমি কি রান্না করছি সেটা তো আগের ব্লগে আপনাদের জানিয়েছি, তবে আমার বন্ধুরা কি রান্না করে এনেছিল এবং এই পটলাকের মেনু কি ছিল চলুন এক ঝলক দেখিয়ে দিই। আমি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি, যেটা অনেকটা এরকম দেখতে হয়েছিল। এর সাথে ছিল বাফেলো ফিশের কালিয়া এবং বাফেলো ফিশের মাথা দিয়েই মুগের ডাল বানিয়েছিলাম। ডালের সাথে ছিল আলু ভাজা এবং নীলাদ্রি বানিয়েছিল ডিমের ডেভিল। এই ডিমের ডেভিলটা টিপিক্যাল বেঙ্গলি ডিমের ডেভিল নয়, ওই অনেকটা আমেরিকান স্টাইলের ডিমের ডেভিল। তার সাথে ছিল এক প্লেট স্যালাড, যেটা বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম ফ্রুট কেক, যেটা সব অকেশনেই আমি বানিয়ে থাকি। আমার বন্ধু শ্যামলী বানিয়েছিল চিকেন কষা এবং ওর হাজবেন্ড শঙ্কু বানিয়েছিল রায়তা। দেবস্মিতা বানিয়েছিল বাসন্তী পোলাও, তার সাথে ইলিশ মাছের ভাপা, এটা দুর্দান্ত হয়েছিল খেতে। গুড়ের সন্দেশ এখনো মুখে লেগে আছে, আমের চাটনি, তার সাথে মিষ্টি দই। এবারে চলে আসি ওয়েন্দ্রিলার মেনুতে। ও বানিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে মাছের ঝুড়ি। এরই সাথে ও নিয়ে এসেছিল গুড়ের পায়েস আর টমেটো চাটনি। ওয়েন্দ্রিলা আরও একটা জিনিস বানিয়েছিল, সেটা হচ্ছে মাটন দিয়ে ঘুগনি, যেটা খুবই ভালো হয়েছিল খেতে, এক নিমিষে উঠে গেছে, তবে সেটারও ছবি নেই। আর ওরা যখন এলো তখন আমি ম্যাঙ্গো লাস্সি বানিয়ে দিয়েছিলাম, সেটারও ছবি তুলতে আমরা ভুলে গেছি। তবে দেখতেই পেলেন যে কত রান্নাবান্না হয়েছিল, প্রায় 19 ধরনের পদ হয়েছিল আর কি। মানে দুপুরবেলা তো খেয়েছি আমরা সবাই, রাতেও খেয়েছি সেই খাবার। আর 1:30টার সময় দেখতে পাচ্ছেন আমরা তাস খেলছি। এইভাবেই আমাদের খেলাধুলো, আড্ডা, মজা, হই হুল্লোড় করে সারা দিন কীভাবে কেটে গেল আমরা বুঝতেও পারিনি। তো আশা করছি আপনাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগলো। আমি খুব শিগগিরই এই পয়লা বৈশাখের দিনের একটা ডিটেল ব্লগ শেয়ার করব। আজকে তাহলে আসি, নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো ফিরে। বাই।